আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি কুকিজ কিচেন ক্রিয়েশন চ্যানেলের ব্রয়লার মুরগি দিয়ে বুনা খিচুড়ির রেসিপিটি দেখার জন্য। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলটিতে ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমার সাথে থাকবেন। আর যারা পুরাতন তারা আমাকে সাপোর্ট করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব রেগুলার রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে দিয়ে দিব 3টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দিব 1/4 কাপ পানি, কারণ শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়। 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব ব্রয়লার মুরগিগুলা। ব্রয়লার মুরগিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। ভালোভাবে মিক্সড করে নেব মশলার সাথে। এখন একটু ঢেকে দিব। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিব যাতে কড়ার তলায় লেগে না যায়। আবারও ভালোভাবে নেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি দিয়ে দিব এলাচ বাটা। আমি এলাচটা বেটে দেই কারণ আমার বাচ্চারা আস্ত এলাচ খেতে পারে না। তাদের মুখে লাগলে তারা আর খেতে চায় না। দিয়ে ভালোভাবে মিক্সড করে দিব। আবারও একটু ঢেকে দিব। ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিব। সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ পানি, মুরগিটা যাতে সিদ্ধ হয় তাই পানিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে আমি ঢেকে দিব। আমার মুরগিটা সিদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে হাফ কেজি চাল, 250 গ্রাম মুগ ডাল, হাফ কেজি থেকে কম মসুর ডাল দিয়ে একটু মিক্সড করে ভালোভাবে ধুয়ে নিব। এখন অন্য কড়াইতে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিব 4 টেবিল চামচ, ঘি দিব 2 টেবিল চামচ। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে দিব। 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি দিয়ে নেড়ে দিব। এখন দিব 2 চা চামচ আদা পেস্ট, 2 চা চামচ রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে দিব। তারপর আমি দিব এলাচ দারচিনি বাটা আর দিয়ে দিব 3টা আস্ত এলাচ। দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া।
দিয়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিব আমি এখানে গরম মশলার গুঁড়া, দিয়ে চালটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালোভাবে নেড়ে দিব যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। চালটা ভালোভাবে কষিয়ে নিব। কারণ ভুনা খিচুড়ি চাল কষানোর মধ্যেই টেস্টি হয় বেশি। চালটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কড়াইয়ের তলায় যেতে লেগে না যায়, কারণ ভুনা খিচুড়ির মধ্যে অনেক মশলা থাকে। মশলার পরিমাণটা বেশি থাকাতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। চালটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি। যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল পানি দিব। পানিটা দিয়ে একটু নেড়ে আমি এখন ঢেকে দিব। ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিব। আবারও একটু ঢেকে দিব। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, এখন আমি আস্তে আস্তে মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে একটু ঢেকে দিব। খিচুড়ির সাথে মুরগিগুলা ভালোভাবে মিক্সড করে নিব। মুরগিগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিব ফ্লেভারের জন্য। আমি খিচুড়িতে আস্ত কাঁচামরিচ আর মটরশুঁটি দিতে পছন্দ করি। যেহেতু আমার বাসায় মটরশুঁটি নাই তাই আমি ওইটা স্কিপ করলাম। আবারও একটু নেড়ে মিক্সড করে নিব। অফ ক্যামেরা আমি একটা তাওয়ার উপর বসিয়ে দিয়েছি যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। হয়ে গেছে আমার আজকের মজাদার ব্রয়লার মুরগি দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপিটি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। এমন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।